অনেকেই আছে যারা অজুহাত দেখায় যে মোবাইলের জন্য পড়াশোনায় মন বসে না, বই খুললে মোবাইলের ছবি ভেসে ওঠে। তারা এটা মনে রাখবেন, আপনার একার কাছেই শুধু মোবাইল আছে এমনটা আসলে নয়। যে ক্লাসের সেরা ছাত্রছাত্রী তার কাছেও কিন্তু মোবাইল আছে। পৃথিবীতে প্রায় সকল মানুষের কাছেই হাইফাই আপনার মতো ব্র্যান্ডের মোবাইল আছে, কিন্তু আপনার এবং তাদের মধ্যে পার্থক্য কি জানেন? তারা জানে যে কখন কি করা উচিত, কখন মোবাইল দেখা উচিত আর কখন নয়, কিন্তু আপনি সেটা জানলেও মানতে চান না। অনেকেই বলেন যে মোবাইলকে ভুলে থাকতে পারি না। তাহলে শুনেন ভাই, আপনি কি করে বড় কিছু করবেন যদি সামান্য একটা 2 টাকার মোবাইল আপনাকে তার গোলাম বানিয়ে রাখে? আপনি একটা মোবাইলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন না, আর আপনার স্বপ্ন নিয়ে বা আবেগ দিয়ে বড় বড় কথা বলছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার কাছে এখনো অনেক সময় আছে। আপনার মধ্যে এখনো উঠে দাঁড়ানোর শক্তি আছে। যদি আপনার মধ্যে এতটুকু উঠে দাঁড়ানোর শক্তি না থাকতো তাহলে আপনি এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখতেন না। তাই আজই চোখ খুলে তাকান, বাস্তবতা দেখুন, শুধরে যান। এখনো প্রচুর সময় আছে। আর আপনি যদি এত সব শোনার পরেও আপনি আপনার মনকে জাগিয়ে তুলতে না পারেন, তাহলে এরপরে আর কখনোই আমার ভিডিও দেখতে আসবেন না। আপনি একবার উঠে দাঁড়ান, কেউ আপনাকে দাঁড়ায় রাখতে পারবে না। আমার কথাগুলো শুনে আপনি যদি অনুপ্রাণিত হন, তাহলে নিজে মনে মনে প্রতিজ্ঞা করুন, এরপর থেকে লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনা করবেন। পড়াশোনার লক্ষ্য হিসেবে নেবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে মাথায় রাখবেন লক্ষ্য, আত্মবিশ্বাস, সাহসের সাথে সম্পূর্ণ শক্তি দিয়ে টার্গেটে ঝাঁপিয়ে পড়ুন। আজ এই পর্যন্তই। আপনার মনের অভিব্যক্তি কমেন্ট করে জানান। আপনি যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।